This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিতে বাধ্য হলো পাকিস্তান। 22 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণমকে ছাড়তে হলো পাকিস্তানকে। অপারেশন সিঁদুরের পর এটাও ভারতের একটা বড় কূটনৈতিক জয়। আটারি সীমান্ত থেকে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম। আপাতত তিনি শারীরিকভাবে সুস্থই রয়েছেন। ফোনে কথা বলেছেন তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে। এই মুহূর্তে সুশোভন আমাদের এই বাংলার পূর্ণম শাহের বাড়ি রিষড়ায়, সেই রিষড়ার বাড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন। এই মুহূর্তে শাহ পরিবারে কতটা স্বস্তির পরিবেশ এই মুহূর্তে? দেখো, যথেষ্টই স্বস্তি। তার স্ত্রী যেমন রয়েছেন, তার মেয়ে, তার মা রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু তারা রীতিমতো দুশ্চিন্তা কেটেছে। আপনার কাছে জিজ্ঞাসা করব যে চিন্তা আজকে কাটলো? নিশ্চয়ই, আজকে 20-22 দিন পর আজকে চিন্তা কেটেছে, খুবই ভালো লাগছে আজকে। সকাল থেকে আপনি বলছিলেন কি চিফ মিনিস্টার আপনাকে ফোন করেছে? আজকে সকাল থেকে 4 বার ফোন করেছেন। ইতিমধ্যেই পরিবারের যারা লোকেরা তারা কিন্তু একের পর এক আসা শুরু করেছেন। রীতিমতো দুশ্চিন্তা কেটেছে। তার মায়ের কাছে যাব, ছেলে ছিল না বাড়িতে, ছেলে ফিরে আসছে, সত্যি আনন্দ লাগছে তো? এবার তুমি বুঝতেই পারছো যে ইতিমধ্যে তার বাবাও এখানে রয়েছে। ছেলে ছিল না, ছেলে ফিরে আসছে, সত্যি কতটা দুশ্চিন্তা কাটলো। কি বলবো, কতটা দুশ্চিন্তা কাটলো? हाँ, अनेक दुष्ट मैंने को बहुत दुख था। अभी खुशी की बात है, हमारा लड़का इंडिया में आ गया, मैंने घर में आ गया। हम लोग इसी का खुशी है, बहुत खुशी है। आप बहुत धन्यवाद देंगे भारतवर्ष का, भारतवर्ष को भी धन्यवाद देंगे। और हमारे सीएम जो है ममता बनर्जी मुखर्जी, उनको भी धन्यवाद देंगे। एमएलए एमपी को भी धन्यवाद देंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी सबाई को। फिरोजपुर ওই বর্ডারে আবার যেতে দেবেন? हाँ हाँ, যাবে আবার দেশের জন্য রক্ষার জন্য যাবে, যাবে না কেন? আবার দেশের রক্ষার জন্য যাবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তারা পরিবারের যারা লোকেরা রয়েছেন তারা এখানে রীতিমতো একেবারে আনন্দ, তারা পুরো বিষয়টা একেবারে তারা আনন্দের মধ্যে রয়েছেন। তার কারণ যে ছেলে তাদের একেবারে পুনম কুমার সাউ তিনি ছিলেন না। স্বাভাবিকভাবেই এই খবর আসাতে তারা রীতিমতো আনন্দিত। তুমি দেখতে পাচ্ছ তার স্ত্রী একেবারে, যেটা আমরা এর আগে যতবার এসছি দেখেছি, তার স্ত্রী রীতিমতো দুশ্চিন্তায় ছিল। এই মুহূর্তে কিন্তু একেবারে সুশোভন, এটা তো অত্যন্ত আজকের দিনটা সত্যি সত্যি গোটা শাহ পরিবার কাছে অত্যন্ত স্বস্তির, কারণ ঘরের ছেলে প্রায় 22 দিন পর আবারও ঘরে ফিরছে। আপাতত সুশোভন, ধন্যবাদ তোমাকে। আর দীপ, দেখো এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভাতৃপ্রতিম বিএসএফ জওয়ান পূর্ণম শাহের পরিবারের পাশেই ছিলাম, আগাগোড়া তার পাশেই ছিলাম এবং পূর্ণম শাহের পরিবারের পাশে থাকার খবর তিনি দিলেন এবং তার পাশাপাশি তিনি লিখলেন পূর্ণমের দেশে ফেরার যে খবর, তাতে আমি খুব খুশি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। পরিবারকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোর্ট থেকে উনি চলে এসেছেন। আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, ওনারা ফোন ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে, এবার অনই হচ্ছে না। নো প্রবলেম, আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। খুবই খুশি হয়েছে, খুবই ধন্যবাদ কি উনি আপনারা সবাই মিলে ওনাকে ইন্ডিয়াতে নিয়ে এসেছেন। আর কি বললেন মুখ্যমন্ত্রী? আর কি বললেন? আর কিছু না, ওই বলেন বেস্ট উইশেস থাকলো ভাইয়ের জন্য আর আপনার জন্য। আমার হাজবেন্ড উনি ভাই বললেন, আমার খুব ভালো লাগলো এটা জেনে। এইগুলোই ব্যাস, আর কিছু বেশি বলেন। অ্যাকচুয়ালি ওই সকালে আমাকে উনি কন্ট্যাক্ট করেছেন, কিন্তু আমার ফোনটা খারাপ ছিল, সেই জন্য কথা হয়নি। এখন স্যারের বলেন আমাদের চেয়ারম্যান কথা হওয়ার পরেই ফিরে এলেন। হ্যাঁ নিশ্চয়ই, আমার তাই মনে হচ্ছে। 4 दिन कंटिन्यू উনি আমাকে ফোন করেছেন, বলছিলেন বারবার টেনশন মত লো, हम लोग उनको ला देंगे, हम लोग उनको ला देंगे। अब सच में चौथा दिन मेरे हस्बैंड
এদিকে পূর্ণম কুমার সাউয়ের মুক্তির পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তিনি উল্লেখ করেছেন পূর্ণম কুমার সাউয়ের মুক্তি স্বাভাবিকভাবে একটা বড় কূটনৈতিক জয়। বীর বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের পাকিস্তান থেকে প্রত্যাবর্তন শুধু একজন জওয়ানের মুক্তি নয়, এই ঘটনা সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিল ভারতের দৃঢ় সংকল্প, সম্মান ও নেতৃত্বের বিজয় হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন সুকান্ত মজুমদার। আপনার অটল নেতৃত্ব এবং দূরদর্শী কূটনৈতিক কৌশলী আজ ভারতের প্রত্যেক সন্তানের জন্য নিরাপত্তা ও গর্ব নিশ্চিত করেছে। এটাই মাননীয় নরেন্দ্র মোদীজির শাসন, যেখানে একজন জওয়ানের গায়ে হাত পড়লে দিল্লি জবাব দেয় বজ্র নিনাদে, টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে, এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই। দেখুন, ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহের মধ্যে পূর্ণম কুমার সাউ তাকে পাঠানকোট সীমান্ত থেকে পাকিস্তানের সেনারা নিয়ে যায় এবং সে ভুল করে সীমানা লঙ্ঘন করে। তারপর থেকে ফ্ল্যাগ মিটিং বারবার হয়েছে, চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে। তারপর এই আজ সকালে যখন তার মুক্তির খবর প্রকাশ্যে আসে, স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বড় কূটনৈতিক জয় বলে প্রত্যেকেই উল্লেখ করছে। প্রাক্তন সেনাকর্তা থেকে প্রাক্তন এনএসজি কর্তা, তারা প্রত্যেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। কি বলছেন তারা, শুনবো। হাঁটু গেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে দয়া ভিক্ষা করে ভারতকে থামাতে বলা হয়েছিল, একইভাবে আজকে সেই কূটনৈতিক প্রেশার এবং ওদের যে জঙ্গিদের যে চ্যাপ্টার, এটা পুরো বিশ্বের সামনে কিন্তু খুলে দেওয়া হয়েছে। তাদের সিনিয়র আর্মির অফিসিয়াল, পাকিস্তান পলিটিক্যাল ডিসপেন্সেশন যখন জঙ্গিদের শেষকৃত্যে তাদের আশেপাশে দেখা গেছে, পাকিস্তান ফ্ল্যাগে তাদের দেহ মুড়ে তারা লাস্ট রাইট, মিলিটারি রাইট দিয়েছে, অ্যাজ ইফ শহীদ দরজা দিয়েছে। সেই জায়গায় পুরো বিশ্ব দেখেছে পাকিস্তানের কি চেহারা, এবং আজকে এইটা বাধ্য হয়েছে। এটা একটা ডিপ্লোমেসি সাফল্য। কদিন ওনাকে মেডিকেল একটা সাপোর্ট দেওয়া হবে। ওনাকে কোনো টর্চার করা হয়েছিল কিনা সেই ভাবে ওনাকে দেখবে। ওনাকে এখন হসপিটালে রাখা হবে, চেক করা হবে, এবং বিভিন্ন রকম চেক এই সময় করা হয়। ভারত সরকারের জন্য এটা বিরাট বড় কূটনৈতিক সাফল্য। আমি ধন্যবাদ, অভিনন্দন জানাতে চাই প্রধানমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেটকে। যেরকম ভাবে প্রেশার ক্রিয়েট করা ছিল পাকিস্তানের উপর, এছাড়া ওদের কোনো অপশন ছিল না। ওদেরও একজন রেঞ্জার্স আমাদের কাছে আছে, এবং পাকিস্তান জানে কোন রকম ভুল পদক্ষেপ এখানে নিলে বিশ্বের দরবারে কি হবে এবং ভারত তার কি রিটালিয়েট করবে। বিরাট বড় জয়, অভিনন্দন। আর এই পূর্ণমকে ছাড়ার জন্য ভারত কিন্তু খুব কড়া একটা আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছে। ফ্ল্যাগ মিটিংয়ে বারবার চাপ দেওয়া হয়েছে, বলা হয়েছে যদি দ্রুত না ছাড়া হয় তাহলে ফল ভালো হবে না। ভবিষ্যতে পাক রেঞ্জার্সরা একই ভুল করলে তখন কিন্তু ছাড়া হবে না। ফ্ল্যাগ মিটিংয়ে পাক রেঞ্জার্সকে হুঁশিয়ারি দেয় বিএসএফ। গত বছরই 10 জন পাকিস্তানের সেনা তারা ভুল করে ভারতে ঢুকেছিল এবং তাদেরকে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত ছেড়েও দেয়। কিন্তু বিএসএফ জওয়ান পূর্ণমকে 22 দিন আটকে রেখেছিল ভারত। এটা একটা বড় কূটনৈতিক সাফল্য, ভারতের জয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। শান্ত, কূটনৈতিক জয় অবশ্যই, এটা বিশেষজ্ঞরাও বলছেন, কিন্তু বারবার ভারত যে চাপটা দিয়েছিল যে ফল ভালো হবে না, কোথাও কি অপারেশন সিঁদুর, সেটাই কি তাদের কাছে, পাকিস্তানের কাছে একটা বড় কারণ হয়ে দাঁড়ালো? একদমই। দেখো, অপারেশন সিঁদুর যেরকম অস্ত্রের মাধ্যমে হয়েছে, এই অপারেশন সিঁদুর কিন্তু মূলত কড়া হুঁশিয়ারির মাধ্যমে হয়েছে, এবং সেটাই হয়েছে ফ্ল্যাগ মিটিং এ। সর্বশেষ ফ্ল্যাগ মিটিং যেটা হয়েছে, বিএসএফ সূত্রে সেটা জানা যাচ্ছে, পাকিস্তান রেঞ্জার্সের যারা সেনা কর্তা রয়েছেন তাদেরকে রীতিমতো বড়কে হুঁশিয়ারি দেওয়া হয় যে বারবার করে কিন্তু গত 2023-24 সালে বারবার করে পাক রেঞ্জার্সের জওয়ানরাও ভারতের ভূখণ্ডে ঢুকেছে, তখন 24 থেকে 36 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এবার যেটা করা হলো
সেটা ভালো চোখে দেখলো না ভারত। এবার যদি আগামী কয়েকদিনের মধ্যে যদি না ছাড়া হয় তাহলে কিন্তু ভারত অন্যভাবে তার ব্যবস্থা নেবে এবং আগামী দিন থেকে কোনো পাক রেঞ্জার জওয়ান ঢুকে আসলে ভারতের ভূখণ্ডে তাহলে কিন্তু এত সহজে ছাড়া হবে না, যতই ফ্ল্যাগ মিটিং করা হোক না কেন। স্বাভাবিকভাবেই যেটা সমর বিশেষজ্ঞ মনে করছেন যে যাতেই কিছুটা চাপে পড়ে যায় পাক রেঞ্জার এবং অপারেশন সিঁদুরের পর রীতিমতো থতমত খেয়ে যায় এবং তাদের অহংকার একদম মাটিতে লুটিয়ে পড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানকে ছাড়তেই হলো পূর্ণম কুমার শাহকে। রীতিমতো হুঁশিয়ারি এবং কূটনৈতিক পাশাপাশি সামরিক জয়, এটা একটা বড় জয় ভারতের ক্ষেত্রে। এইভাবেই দেখা হচ্ছে পূর্ণম কুমার শাহকে 22 দিন পর তাকে ছাড়লো পাকিস্তান। এদিকে সংঘর্ষ বিরতি চুক্তির পর দিল্লিতে আবারও পরপর গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ প্রায় 25 মিনিট বৈঠক কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটির। অপারেশন সিঁদুরের সাফল্যের পর এই প্রথমবার সিসিএস এর বৈঠক। এরপরে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভাও। সেখানে সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতগুলো গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল বৈঠক পরপর, তাও সংঘর্ষ বিরতির পর কেন, জানার চেষ্টা করবো এই মুহূর্তে। সুমন মহাপাত্র সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, সুমনের সঙ্গে কথা বলবো তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রায় 45 মিনিটের বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। অর্থাৎ দফায় দফায় দিল্লিতে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল বৈঠক। আজ সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বলবো আমাদের সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এতগুলো হাই প্রোফাইল বৈঠক, খোদ প্রধানমন্ত্রী বৈঠকে রয়েছেন, সিসিএস বৈঠক বসছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসছে, কেন তাও আবার সংঘর্ষ বিরতির পরেও? দেখো, অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে এবং পাকিস্তানের উপর কোনোভাবেই ভরসা করা যায় না। এই পরিস্থিতিতে কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ক্যাবিনেট কমিটি বারবার বৈঠক করছে এবং কিভাবে জঙ্গি দমন করা যায়, একেবারে নির্মূলে করা যায়, জঙ্গিকে শিকড় থেকে উপরে ফেলা যায়, তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের উপর ডিপ্লোম্যাটিক্যাল চাপ, ডিপ্লোম্যাটিক স্ট্রাইক যাতে বজায় রাখা যায় তার জন্য কি পদক্ষেপ হতে পারে। ইতিমধ্যে তুমি দেখবে চীন এবং তুরস্ক এদের উপরেও চাপ বৃদ্ধির কাজ করছে ভারত। তাই একাধিক বিষয় রয়েছে ভারতের বিদেশ নীতি, ভারতের নিরাপত্তা ইত্যাদি বিষয়ে এই মুহূর্তে পর্যালোচনা করা অত্যন্ত প্রয়োজন। তার জন্য কিন্তু এই অপারেশন সিঁদুর যখন চলছে, যখন পাকিস্তান বুঝে গেছে ভারতের প্রত্যাঘাতের কতটা বড় হামলা হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রী রাজনাথ সিংরা বারবার করে এই বৈঠক। মানে একটা কথা সুমন খুব পরিষ্কার, দুই দেশে আপাতত সংঘর্ষ বিরতিতে রাজি হলো। পাকিস্তানের চরিত্রের কথা মাথায় রেখে ভারত এতটুকু হালকা নিতে নারাজ গোটা বিষয়টাকে। অনেক ধন্যবাদ তোমায় সুমন। আর এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদেরকে, রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনী প্রধানের বৈঠক এবং সেই বৈঠকে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বিস্তারিত তথ্য দেবে 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে, এমনটাই তথ্য পাচ্ছি আমরা। এবং এই বৈঠকে শুধুমাত্র 3 বাহিনীর প্রধানই নয়, উপস্থিত রয়েছেন সিডিএস অনিল চৌহান। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অপারেশন সিঁদুর নিয়ে রাষ্ট্রপতিকে বিস্তারিত তথ্য, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, অপারেশন সিঁদুর নিয়ে 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে বিস্তারিত তথ্য দেবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ 3 বাহিনীর প্রধানের। এবং এই বৈঠকে শুধুমাত্র 3 বাহিনীর প্রধানই নয়, উপস্থিত সিডিএস অনিল চৌহান। এবার একটু রাজৌরির দিকে নজর রাখা যাক, যেখানে পাক গোলা উদ্ধার হয়েছিল সেই মিলিয়ে যাওয়া পাক গোলা নিষ্ক্রিয় করা হলো। হ্যাঁ, সীমান্তে আমরা বারবার দেখেছি পাকিস্তানের সেনার উস্কানি বারবার প্রত্যাহার করেছে একেবারে ভারতীয় সেনা। ইতিমধ্যে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে, যে ছবিগুলো তুলে ধরছি, সেটা রাজৌরির ছবি দেখছেন, সেখানে পাক গোলা উদ্ধার হয়েছিল, সেই পাক গোলাগুলি নিষ্ক্রিয় করা হলো। বিজেপির তিরঙ্গা যাত্রা যেটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে অপারেশন সিঁদুর সফল হয়েছে, তার প্রচারে এবার নেমে পড়লো বিজেপি। দেশ জুড়ে 10 দিনের তিরঙ্গা যাত্রায় পদ্ম শিবির, দেশ জুড়ে সেনার সাফল্য উদযাপন করবে বিজেপি। জাতীয় পতাকা হাতে প্রচারে বিজেপি নেতা কর্মীরা। লখনৌ, ভুবনেশ্বর, দেরাদুন সেখানে তিরঙ্গা যাত্রা। লখনৌয়ে পথে নামলেন योगी आदित्यनाथ। पाकिस्तान के द्वारा की गई हिमाकत को जिस मजबूती के साथ भारत के बहादुर जवानों ने, चाहे वो वायुसेना रही हो, थल सेना रही हो या नौसेना रही हो,
इन सभी जवानों ने जिस मजबूती के साथ उसका जवाब दिया, दुनिया को संदेश भी दिया कि हम छेड़ेंगे नहीं, लेकिन कोई छेड़ेगा तो फिर उसको छोड़ेंगे भी नहीं, और भारत ने वह करके दिखाया है। इस अभियान के दौरान भारत में निर्मित आकाश मिसाइल, अत्याधुनिक S-400 सिस्टम जैसे हथियार हमारी सुरक्षा का अवैध कवच बने हैं। हमारे जवानों ने ऑपरेशन सिंदूर के दौरान विश्व को यह बतला दिया कि आज भारत किसी भी क्षेत्र में दुनिया के किसी देश से कम नहीं है। भाइयों बहनों, এদিকে কর্নেল সোফিয়া কুরেশিকে পাক জঙ্গিদের বোন বলে তুমুল বিতর্কে জড়ালেন বিজেপির নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। তার এই বক্তব্যের ভিডিও পোস্ট করে বিজেপির নেতাকে বহিষ্কার করার দাবি তুলেছে কংগ্রেস। সেনাকে অপমান করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী। আসলে বিজেপির দেশপ্রেম যে ভুয়ো তা আবারও প্রমাণিত দাবি কংগ্রেসের। তার মন্তব্য বিকৃত করা হয়েছে, পাল্টা দাবি কুনওয়ার বিজয় শাহর। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाले थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। ये केवल सोफिया का विरोध नहीं है, ये पूरी नारी का अपमान है, ये सेना का अपमान है, देश के 140 करोड़ जनता का अपमान किया है भाजपा ने। मैं मोदी जी जो देशभक्त बनते हैं उनसे मेरा निवेदन है कि तत्काल ऐसे मंत्री को बर्खास्त करें और देशद्रोह का मुकदमा उनके ऊपर कायम करें। এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদেরকে। ভারত পাক সংঘাতের আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা আরো বাড়ানো হলো। এবার থেকে তার কনভয় থাকবে বুলেট প্রুফ গাড়ি, এবং আরো যে তথ্য আসছে আপনাকে জানিয়ে রাখি, বাড়ানো হয়েছে বিদেশমন্ত্রীর বাসভবনের নিরাপত্তাও। জেড ক্যাটাগরির নিরাপত্তা পান বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআরপিএফ এর 33 জন কমান্ডো। এই মুহূর্তে দুপুরে সুপার প্রাইম টাইমে বড় খবর, পাকিস্তানে আবারও বিস্ফোরণ। আর এবার একেবারে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টার বাড়িতে বিস্ফোরণ। খাইবার পাখতুনখোয়ায় মুবারক জেব খানের বাড়িতে বিস্ফোরণ। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য মুবারক জেব খান, এবার তার বাড়িতে বিস্ফোরণ। এই মুহূর্তের বড় খবর দুপুরে সুপার প্রাইম টাইমে ব্রেক করছে টিভি9 বাংলা। পাকিস্তানে আবারও বিস্ফোরণ, মানে পাকিস্তান এই মুহূর্তে এতটুকু নিশ্চিন্তে থাকার অবকাশ নেই তাদের কাছে। এবার একেবারে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা তার বাড়িতে বিস্ফোরণ। খাইবার পাখতুনখোয়ায় মুবারক জেব খানের বাড়িতে বিস্ফোরণ। যে সে সদস্য নয়, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য এই জেব খান। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি অধীর রায় রয়েছেন। অধীর দা, কি ঘটলো, কিভাবে বিস্ফোরণ হলো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কথা বলবো অধীরদার সঙ্গে। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানে ফের বিস্ফোরণ, আর এবার একেবারে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টার বাড়িতে বিস্ফোরণ। অধীর রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানাবেন। অধীরদা, কিভাবে ঘটলো, কারা ঘটালো, এখনো পর্যন্ত আর কি কি তথ্য আছে? দেখো দীপ, যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের অভ্যন্তরে এই যে ভারতের যে লাগাতার আক্রমণের পর পাকিস্তানের অভ্যন্তরে সেনাদের মধ্যে একটা গোলযোগ, সরকারের সঙ্গে সেনার একটা অসহযোগিতা, এর মধ্যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টার বাড়িতে বিস্ফোরণ হলো। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে খাইবার পাখতুনখোয়ার মোয়াবের খানের বাড়িতেই বিস্ফোরণ হয়েছে, যে সাইবার যে এখন উপদেষ্টা। এবং এই মুবারক হচ্ছেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, এখান থেকে যে জিনিসটা পরিষ্কার হচ্ছে যে পাকিস্তানের অভ্যন্তরে অর্থাৎ ভারতের যে চাপ, সেই চাপে এমনিতেই পাকিস্তানের হাঁটু নড়ে গেছে। তার মধ্যে সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা ভাব, সরকারের সঙ্গে নানান রকম মতবিরোধ, পাকিস্তানের অভ্যন্তরে যে একটা আরেকটা অসন্তোষ দানা বাঁধছে, পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা একেবারে পরিষ্কার। অধীরদা, অনেক ধন্যবাদ তোমাকে।
এবার দেখে নেব কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এক নজরে। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনাবাহিনীর অপারেশন কেল্লার জঙ্গল থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তৈরি সরঞ্জাম। গতকালই সোপিয়ানে বাহিনীর গুলিতে খতম হয় 3 লস্কর জঙ্গি। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় AK-47 প্রচুর কার্তুজ। পাকিস্তানের সেনা ছাউনি গুঁড়িয়ে দেওয়ার আরও একটি ভিডিও প্রকাশ্যে। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের আগে পাক উস্কানির জবাব। নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক সেনার একাধিক পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনা। খুব পড়ার পর আজ উড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ওমর আবদুল্লাহ। পাক গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। পাক গোলা বর্ষণে সীমান্তের কুপওয়ারা, উড়ি, পুঞ্চের একাধিক বাড়ি, ধর্মীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু কাশ্মীর। শ্রীনগরে ধীরে ধীরে দোকান, স্কুল খুলতে শুরু করেছে। দিল্লিতে পাক হাই কমিশনের কর্তাকে বহিষ্কারের পর পাল্টা চাপ বাড়াতে একই পথে হাঁটল ইসলামাবাদও। ভারতের হাই কমিশনের আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ। 24 ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়তে হবে, অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাকিস্তানকে সমর্থন করার হাল যে কি হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে তুরস্ক। তুরস্ক, আজারবাইজান ঘোড়া বাতিল করছেন একের পর এক ভারতীয় পর্যটকেরা। তুরস্কের আপেলও বয়কট করেছেন পুনের ব্যবসায়ীরা। মার্বেলও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের ব্যবসায়ীরা। তুরস্কের এয়ারলাইন্সের সঙ্গে কোড শেয়ার চুক্তি রাখার জন্য সমালোচনার মুখে ইন্ডিগো এয়ারলাইন্স। এবার চীনের উস্কানিরও যোগ্য জবাব ভারতের। চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসের উপর জারি হলো নিষেধাজ্ঞা। গ্লোবাল টাইমসের লাগাতার ভারত বিরোধী ভুল খবর প্রচার। ভারতের চীনের মুখপত্র নিষেধাজ্ঞা জারি করল দিল্লি। স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। কাল থেকে দেশের 32টি বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে আশাবাদী অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সকল বিমান সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।